আসসালামু আলাইকুম। দি সায়েন্স মিডিয়াতে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম ও দশম শ্রেণীর যে সাধারণ গণিত, সেই সাধারণ গণিতের ৩য় অধ্যায়ের বীজগাণিতিক রাশির ৩.১ অনুশীলনী আজকে আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে যে বর্গ সংবলিত যে সূত্রগুলো দেওয়া আছে, সেই সূত্রগুলো এবং যে অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে, সেই অনুসিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে এক্সারসাইজে কিছু ম্যাথ সাজানো আছে এবং ওই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বা ভালো করে যদি বুঝতে পারো, তাহলে এই পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো এইটা আসলে সহজ চ্যাপ্টারটা, বাট এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর বোর্ড এক্সামগুলোতে এবং স্কুলের বিভিন্ন এক্সামগুলোতে এখান থেকে কোয়েশ্চেন হয়। কাজেই আগে ফর্মুলাগুলো বুঝতে হবে যে কিভাবে ফর্মুলাগুলো হয়েছে এবং এই ফর্মুলাগুলো থেকে এই অনুসিদ্ধান্ত কিভাবে হলো, এবং সেগুলো কোথায় এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সে বিষয়টা আগে জানা লাগবে। তো এখানে ৩-৪ যে ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা খুবই ইজি। এই ম্যাথগুলো তোমরা এমনিতেই পারবা। আর ৫, ৬ এবং ৭, ৬ নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ৬ নাম্বার ম্যাথটা আমি করে দিয়েছি। তারপর ৫, ৭ এটাও করেছি। তারপর ৫, ৬, ৭, ৮ এই ৪ টা ম্যাথ প্রায় সেম প্যাটার্নের। তারপর ৯, ১০ আর হচ্ছে ১১, ১২ এই ৪ টা ম্যাথ একই প্যাটার্নের। এখানে ১১ নম্বর ম্যাথটা করে দিছি। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বুঝলে তোমরা ৯, ১০, ১১, ৯, ১০ এবং ১২ নম্বরে এই ৩ টা ম্যাথ পারবা। ১৩, ১৪ এই ২ টা ম্যাথ সেম প্যাটার্নের। শুধু এখানে কি a b কে ২ টা রাশির বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করি বা বর্গের অন্তরূপে যদি প্রকাশ করি, এখানে a এর জায়গায় দেওয়া আছে a + 2b আর b এর জায়গায় দেওয়া আছে 3a + 2c। জাস্ট a এর জায়গায় a + 2 বসালাম এবং b এর জায়গায় 3a + 2c যদি বসাই আমরা, তারপরে যদি a b এর ফর্মুলাটা আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে ১৩ নম্বর ম্যাথ সলভ করা যায়। বাট এখানে যে ১৪ নম্বর যে ম্যাথটা, এখানে একটা প্রদত্ত রাশির জায়গায় x² + 10x + 14 দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে একটা মিডল টার্ম ব্রেকআপ করে ২ টা ফ্যাক্টর পাবো, উৎপাদক পাবো। ২ টা উৎপাদকের একটাকে a ধরবো, আরেকটাকে b ধরে তারপরে আমরা কি করব? আমরা এটাকে সলভ করব। তো এটাও আমি করে দিছি, বুঝাই দিছি। আশা করি এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বা চেষ্টা করলে একা, একা তুমি পারবা। ১৩ নম্বর। তো এইখানে যে ম্যাথগুলো আছে, বিশেষ করে ১৫ নম্বর ম্যাথটাও আমি প্র্যাকটিস করছি এবং বাকি যে ম্যাথগুলো আছে, এগুলো বলতে গেলে অ্যা সবগুলোই মোটামুটি টাচ করা হইছে। তারপরে তুমি যদি এখন প্র্যাকটিস করো, তাহলে আশা করি যে এখান থেকে ভালো একটা আউটপুট আসবে তোমার, এবং এইখান থেকে যদি তুমি ভালো করে বুঝতে পারো আজকের টিউটোরিয়াল ক্লাস থেকে, তাহলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো যে হয় স্কুল ভিত্তিক এবং যে তোমার বোর্ড এক্সামে তুমি ভালো কিছু একটা করতে পারবা, এরকমটাই প্রত্যাশা করি। তো চলো স্যার, আমরা শুরু করি আজকের এই। ওকে স্যার, ৫, ৬ আর হচ্ছে ৭ এই ৩ টা ম্যাথ প্রায় সেম প্যাটার্নের। এখন এই ৬ নাম্বার ম্যাথটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই ৫ এবং ৭ এই ২ টাও কভার হয়ে যাবে। তো ৬ নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটার মধ্যে কি দেওয়া আছে আমরা আগে দেখি। ৬ নাম্বার ম্যাথটার মধ্যে আমার দেওয়া আছে যে 2x + 2x = কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর আমাকে বলছে যে x² + 1 ডাউন x² = কত, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এর মান কত এটা আমাকে বের করতে হবে। তো এখন দেখো, এখানে a² + b² কয়টা অনুসিদ্ধান্ত হয়? 3টা অনুসিদ্ধান্ত হয়। যেমন আমরা জানি যে a² + b² একটা হচ্ছে গিয়ে তোমার a + b² - 2ab, আবার আরেকটা হচ্ছে গিয়ে a - b² + 2ab, আবার আরেকটা হচ্ছে a + b² প্লাস a - b² / 2। অর্থাৎ এই ৩টা অনুসিদ্ধান্ত হয়। একটা ৩টা অনুসিদ্ধান্ত হয়। এখন এইটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব? যদি প্রদত্ত মান, আমার কি মান স্যার? প্রদত্ত মান। এই প্রদত্ত মান যদি প্লাসে দেওয়া থাকে, অর্থাৎ a + b আকারে যদি দেওয়া থাকে, ফর এক্সাম্পল এখানে 3 ধরো এরকম দেওয়া আছে। তো প্রদত্ত মান যদি প্লাসে দেওয়া থাকে, এই প্লাসে, তাহলে আমি এইটা ব্যবহার করব। প্রদত্ত মান যদি মাইনাসে দেওয়া থাকে, ধরো a - b = সামথিং দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমি এইটা ব্যবহার করব। আর প্রদত্ত মান যদি প্লাস এবং মাইনাস, অর্থাৎ দেওয়া আছে এইটা এত এবং a - b = সামথিং, যদি এরকম দেওয়া থাকে, অর্থাৎ দুইটাই দেওয়া আছে, তাহলে আমি কোনটা ব্যবহার করব? ৩ নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কাজেই a² b² দেখা মাত্রই হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার কোনো চান্স নাই যে আমি আসলে a² b² তো পারি, এটা মনে হয় a + b² - 2b, কিন্তু মান তো দেওয়া আছে মাইনাসের। কাজেই এটা যখনই আসবে a² + b² একটু ডিপলি চিন্তা করতে হবে যে এইটা আসলে কি
প্রদত্ত মানটা কি প্লাসে দেওয়া আছে, তাহলে তুমি কনফার্ম হও যে এইটা 1 নাম্বার অনুসিদ্ধান্ত সেটা ব্যবহার করবে। আর প্রদত্ত মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে তুমি কনফার্ম যে 2 নাম্বার অনুসিদ্ধান্ত আমার ব্যবহার করতে হবে। আর প্রদত্ত মান যদি একটা প্লাস একটা মাইনাস দেওয়া থাকে তাহলে তুমি 3 নাম্বার অনুসিদ্ধান্ত ব্যবহার করবা। হ্যাঁ, তো এইখানে দেওয়া আছে কি আমার a স্কয়ার প্লাস b স্কয়ার উল্টো কত, আমাকে এটা মান বের করতে বলছে। যেহেতু মান বের করতে বলছে তাহলে আমি এইখান থেকে যদি একটা এইখান থেকে যদি আমি টানি তাহলে হয় কি তোমার যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমার হয় a প্লাস b হোল স্কয়ার, আর হয় কি -2 ইন্টু a ইন্টু b। এখন তুমি একটা দেখো, এটা উপরে নিচে কাটাকাটি যায়, এটা তুমি জানো। এখন এইখানে a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু তোমার দেওয়া আছে কি 2x 2x দেওয়া আছে, 2x 2x। এখন এইটাকে যদি একটু মডিফাই করো, যেমন এখানে যদি 2x, তোমার তো ax প্লাস 1 ডাউন x লাগে, তোমার তো আর এখানে 2x 2x এই 2 তো আর লাগে না। তো এইখান থেকে তুমি 2 কমন নিবা, যখন 2 কমন নিবা তাহলে এখানে থাকবে কি ax প্লাস 1 ডাউন x থাকবে। যদি তুমি এখান থেকে 2 কমন নাও তাহলে x প্লাস 1 বাই x থাকবে, আর ডান পাশে কি আছে আমার আগের 3 আছে। এরপরে আমার লাগবে শুধু x প্লাস 1 বাই x লাগবে, তাহলে এই 2 এইটার সাথে গুণ অবস্থায় আছে, এই পদের সাথে 2 কি গুণ অবস্থায় আছে। তো ডান পাশে যখন শিফটিং হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ বাম পাশে যেটা গুণ অবস্থায় থাকে সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 3/2 হয়ে যায়। হ্যাঁ, তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা কত পেলাম, x প্লাস 1 বাই x এর মান আমরা পেলাম 3/2। এখন যদি এখানে বসাই 3/2, তার উপরে যদি স্কোয়ার দিই, আর আগের একটা 2 ছিল, তাহলে আমার ক্যালকুলেশন করলে কত হয়, 3 স্কোয়ার হয় 9 আর 2 স্কোয়ার হয় 4, 4 থেকে 2 মাইনাস করলে তাহলে এগুলো তোমরা ক্যালকুলেশন করলে যা আসবে তা জানো। আচ্ছা, একটু করেই দিচ্ছি আমি। তাহলে এলসিএম করলে 4 হয়। এখন এই এলসিএম এবং এই হর দুইটা যেহেতু সেম, তাহলে তোমার লব যা আছে তাই বসবে, মাইনাস মাইনাস, এটার যে নিচে যেহেতু হর নেই আমার, তাহলে লবের সাথে সরাসরি লসাগুর কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 8 হবে। তাহলে রেজাল্ট কত, 1 ডাউন 4। এখানে আমি আরেকটু হাইলাইট করি, যখন এলসিএম করব আমরা তখন আমরা খেয়াল করে দেখব যে আমার এইটা নিচে কি আছে, এটা নিচে কিছুই নাই, তাহলে আমার কি এলসিএম যা আছে একমাত্র হর, সেটাই হবে লসাগু। এরপরে হর এবং লসাগু সেম হইলে আমার কি করবে, লব বসে যাবে, আর এখানে মাইনাস মাইনাস, আর এখানে যেহেতু হর নেই তাহলে লবের সাথে লসাগু সরাসরি গুণ হবে। তাহলে 1 ডাউন 4, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তো 6 নাম্বার। 5 নাম্বারটা ছিল কি, 5 নাম্বারে ছিল আমার মান দেওয়া ছিল এই যে x মাইনাস 1 বাই x দেওয়া ছিল, x মাইনাস 1 বাই x এর মান কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, আর আমাকে প্রমাণ করতে বলছিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডাউন x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 322। এটা আমাকে প্রুফ করতে বলছে, দ্যাট মিনস এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আবার প্রদত্ত মান মাইনাস, তাহলে আমি বলছি এখানে প্রদত্ত মান মাইনাস দেওয়া থাকলে কি হবে, এইখান থেকে একটা জিনিস বোঝার বিষয় আছে। যদি আমি এটা লেফট সাইড দিয়ে শুরু করি তাহলে আমার হবে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডাউন x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে, এইটাকে প্রথমে আমরা কি করব, এইটাকে প্রথমে আমরা ভাঙবো 4 কে, হ্যাঁ, স্কোয়ার বি স্কোয়ার ফরম্যাটে আগে সাজাবো। এই যে আমরা সাজালাম, তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এখন ওই যে বলছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা কি করব, শুরুতে প্লাস দেবো। তো এটা প্রথম যে স্টেপটা খেয়াল করবো, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসই রাখবো আমি। হ্যাঁ, মাইনাসের মান দেওয়া থাকলেও এটা প্লাসে রাখবো, প্লাসের মান দেওয়া থাকলেও এটা প্লাসে রাখবো। তাহলে a স্কোয়ার, এই যে a, এটা হচ্ছে এ পুরাটা a, এই পুরাটা হচ্ছে গিয়ে b, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে যে এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা -2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা উপরে নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে তোমার দেখো কি হচ্ছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে আবার একটা এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দেখতে পাচ্ছি এখানে একটা অনুসিদ্ধান্ত। এখন এই এ স্কোয়ার বি স্কোয়ারে মাইনাসের মান দেওয়া থাকলে এটা মাইনাসে কনভার্ট করবো, আর এটা প্লাসের মান দেওয়া থাকলে আমরা প্লাস এটা কনভার্ট করবো। তাহলে আগেই যে কথা আমি বলেছি, কিন্তু প্রথম যে স্টেপটা দেওয়া আছে এই স্টেপে কি এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কি রাখবো, প্লাসটাই রাখবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাকে মাইনাস করবো না। যদি এটাকে মাইনাস করি তাহলে এ প্লাস বি মাইনাস বি একটা ফর্মুলা চলে আসবে। হ্যাঁ, ওটা আমরা করব না, আশা করি স্যার বুঝতে পারছো। এখানে হচ্ছে স্টেপ 2 এইটা। তাহলে স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার করবো। যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার করি তাহলে চেহারাটা হয়তো এরকম দেখো। যদি আমরা ওইটা করতাম তাহলে হয়তো কি এ স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হয়তো কি প্লাস 2ab, এরকম হয়তো চেহারা। তাহলে এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাইতো, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি একবার যোগ হইতো একবার বিয়োগ হইতো, এই যে বিষয়টা হইতো এরকম, একবার যোগ একবার বিয়োগ। তার মানে এ প্লাস বি আর হয়তো এ মাইনাস বি। তাহলে এখানে প্লাস এর মান তো দেওয়া নাই, মাইনাসের মান দেওয়া ছিল, তো মাইনাসের মান দেওয়া ছিল এটা বসাইতাম, প্লাসের মান আমরা কোথায় পাইতাম, তো কাজেই এরকম হবে না। হ্যাঁ, তোমরা কি করবা, তোমরা যদিও এটা সলভ করা যাবে অন্য ওয়েতে,
অনেক লেন্দি হবে, দরকার কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ 1 এ আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমার যদি a স্কয়ার b স্কয়ার দেওয়া থাকে সেটা মাইনাসের মান দেওয়া থাকুক আর প্লাসের মান দেওয়া থাকুক, ফার্স্টের যে স্টেপে সেটা প্লাসে রাখবো আমরা। তো প্লাসে রাখলে আমার আরেকটা সুযোগ থাকবে যে চুজ করার, যে আমার মানের উপর ভিত্তি করে এখন এটাকে আমরা কনভার্ট করব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আসবে কি a মাইনাস b হোল স্কয়ার আর এখানে প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে আমার কি ছিল, আগের একটা স্কয়ার ছিল এবং আগের একটা 2 ছিল, দ্যাটস ইট। এখন এটার মান কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার আর এইটা ক্যান্সেল হয়ে গেলে হবে 2, তার উপরে স্কয়ার আর এখানে হচ্ছে -2, তাহলে এখানে হবে 16 প্লাস 2, তাহলে কত আসে 16 প্লাস 2 হচ্ছে 18 আর এখানে -2, তাহলে 18 এর উপরে যদি আমরা স্কয়ার দিই আর -2 দিই তাহলে 324 হবে, -2 মানে 322 হবে। এটা হচ্ছে কি আবার রাইট সাইড। তো যেহেতু এখানে বলছে যে প্রমাণ করো, তাহলে তোমরা কি করবা যে লেফট সাইড হ্যাঁ ইকুয়াল রাইট সাইড দিয়ে তারপর এখানে তোমরা কি করে দিবা যে প্রুফ লিখে দিবা। হ্যাঁ স্যার, এখানে প্রুফ লিখে দিবা। আশা করি স্যার এটা বুঝতে পারছো। তো এরপরে যে 7 নম্বর যে ম্যাথটা আছে, 7 নম্বর ম্যাথ প্রায় সেম প্যাটার্নের। আগেই বলছিলাম যে এখানে দেওয়া আছে a প্লাস 1 ডাউনে ইকুয়াল টু দেওয়া আছে কি 2 দেওয়া আছে, আর তোমাকে লেফট সাইড বলছে কি, লেফট সাইড বলছে a স্কয়ার এই যে b স্কয়ার। তো প্লাসের মান দেওয়া আছে, এখন তুমি এটা জানোই কি হবে, তাহলে তুমি এটা জানো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এইটা হবে। হ্যাঁ, তো এখন এইটার মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাই 2 স্কয়ার মাইনাস 2 এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কি হয় 2 হয়, দ্যাটস ইট। তাহলে এটা তুমি পাচ্ছ কি লেফট সাইড 2 পাচ্ছ। এরপরে রাইট সাইড আমাকে বলছে কি, আবার রাইট সাইড বলছে যে a টু দি পাওয়ার 4 আর এখানে বলছে প্লাস 1 ডাউন a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে। তাহলে রাইট সাইড আমরা দেখতে পাচ্ছি এই যে আবার a টু দি পাওয়ার 4, এটা প্রথমে কাজ আমার হচ্ছে ভাঙবো, আগে বলছি। তাহলে 1 ডাউন এই যে a স্কয়ার এটাকে আমরা কি করলাম ভাঙলাম। ভাঙার পর কি করণীয়, ভাঙার পর হচ্ছে যে a স্কয়ার b স্কয়ার, তাহলে স্টেপ 1 আমরা কি বলছিলাম এটা প্লাস প্লাসই রাখবো। তাহলে আমরা বলবো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে এইটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে এই যে এখানে যে জিনিসটা থাকে সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। তাহলে এইটাকে এখন আমরা প্লাসের মানের উপর ভিত্তি করে প্লাসে কনভার্ট করব, মাইনাসের মানের উপর ভিত্তি করে মাইনাসে কনভার্ট করব। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস যেহেতু দেওয়া আছে তাহলে আমরা প্লাসে কনভার্ট করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার আর এখানে হবে -2 ইনটু a ইনটু b। তো যদি এটা হয় তারপরে আগের একটা স্কয়ার আছে এবং আগের একটা -2 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গিয়ে 2, তাহলে 2 স্কয়ার এটা উপরে নিচে ক্যান্সেল হয়ে যায়, এখানে -2 আগের একটা স্কয়ার এবং আগের একটা -2, তাহলে কত 4 -2 হোল স্কয়ার -2, তাহলে 4 থেকে 2 গেলে থাকে 2, 2 স্কয়ার -2, দ্যাট মিন্স 2 স্কয়ার হচ্ছে 4 থেকে 2 গেলে থাকে 2। তাহলে এই দেখো এখানে আমরা পাচ্ছি কি a টু দি পাওয়ার 4 1 ডাউন a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, আবার এখানে আমরা পাচ্ছি কি যে a স্কয়ার প্লাস 1 ডাউন a স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, এখানেও পাচ্ছি 2। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। তাহলে এখানে এটা আমাকে কি করতে বলছিল, আমার 7 নম্বর ম্যাথে এটা বলছে দেখাইতে বলছিল, যদি দেখাইতে বলে তাহলে হবে কি আবার হবে শো। হ্যাঁ, দেখাইতে বললে হবে শোট। আশা করি স্যার এটা বুঝতে পারছো। ওকে স্যার, 8 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, দেখো 8 নম্বর ম্যাথে বলছে কি, আমার 8 নম্বর ম্যাথে বলছে আমাকে যে তোমার এই যে a প্লাস b ইকুয়াল টু কি দেওয়া আছে √7, আর একটা কি দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু কত দেওয়া আছে √5 দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b √7, a মাইনাস b হচ্ছে কি √5। প্রমাণ করতে বলছে আমাকে 8ab আর ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে কি আমার 24। তো এইটা ইকুয়াল এইটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমার একটা প্লাসের মান দেওয়া আছে, একটা মাইনাসের মান দেওয়া আছে। আচ্ছা, এইটা সম্পর্কে যদি আমরা বলি যে এটা দুই ভাবে করা যায়, অর্থাৎ দুইটা ওয়েতে এটা সলভ করা যায়। তার আগে একটু বেসিকটা আমরা দেখে নিই। আমরা বলছিলাম যে a প্লাস b হোল স্কয়ার যদি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে গিয়ে a মাইনাস b হোল স্কয়ার, ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে গিয়ে b স্কয়ার। এখন এটা হচ্ছে গিয়ে তোমার 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। 1 আর 2 সূত্র যদি আমরা কি করি মাইনাস করি, অর্থাৎ 1 থেকে যদি 2 মাইনাস করি তার চেহারা কিরকম হবে, এইটার আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এইটার আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এই 2ab এর আগে মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এখন তাহলে কি হয়, আমরা a প্লাস b হোল স্কয়ার লিখবো, এই মাইনাস লিখবো, এবার a মাইনাস b হোল স্কয়ার লিখবো, a মাইনাস b হোল স্কয়ার লিখবো, ইকুয়াল। আচ্ছা, এইটার আগে প্লাস আর এইটার আগে কি প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে এখন আর প্লাস আমরা বলবো না, আমরা বলবো কি a স্কয়ার আগে মাইনাস, তাহলে এটার আগে প্লাস। তো মান এক কিন্তু চিহ্ন যদি দুই রকমের হয় অর্থাৎ ভিন্ন হয় তাহলে আমার কি হয় ক্যান্সেল হয়ে যায়।
আবার দেখো এটার আগে প্লাস, এটার আগে কি বি স্কোয়ার আগে মাইনাস, তাহলে মান এক কিন্তু দুইটা দুই রকমের চিহ্ন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2ab আর এখানে হচ্ছে +2b, তাহলে আমরা বলতে পারি কি 4ab, 4ab। তো 4ab সমান আমরা কি পাই অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি বলি যে ab, তাহলে কি হবে ab, তাহলে ab হবে কি, ab হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই কি হবে 4 হবে। আচ্ছা একটু খেয়াল করি, এখানে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তো বলছিলাম যদি গুণ অবস্থায় থাকে তো এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হবে ডিভাইড হয়ে যাবে, কেন গুণ অবস্থায় থাকলে ভাগ হবে, আর ভাগ অবস্থায় থাকলে ডান পাশে বা কোনো এক পাশে যদি শিফটিং করি তাহলে গুণ হয়ে যাবে। তো গুণ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করলে ভাগ হবে, আর ভাগ অবস্থায় থাকলে দুইটা পদ যদি সাইড চেঞ্জ করি তাহলে গুণ হবে, এটা মনে রাখবা। তাহলে এ বি সমান আমরা কি জানলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4, এটা হচ্ছে গিয়ে এ বি এর হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত। আর যদি বলি 4ab তাহলে কি হবে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে এইখানে আমরা এইটাকে দুইটা পার্টে করতে পারি, আর এইখানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের কথা তো আগেই বললাম যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে ফর্মুলা আছে এই ফর্মুলা যদি আমরা যোগ করি, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার ফর্মুলা যদি যোগ করি, দ্যাট মিনস আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। আবার যদি বলি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab আর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নাম্বার ফর্মুলা। 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তাহলে 1 যোগ হচ্ছে 2 যোগ করি তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে তোমার সমান, যেহেতু যোগ করবো তাহলে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার, তাহলে দুইটা স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, কেন 2ab এটা 2b মান সেম কিন্তু চিহ্ন ভিন্ন, ক্যান্সেল হয়ে যায়। এখানে একটা প্লাস বি স্কোয়ার তাহলে দুইটা বি স্কোয়ার। এখন দেখো এখান থেকে কি হয়, আমি যদি এখান থেকে 2 কমন নিতাম তাহলে হয় কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তো 2a স্কোয়ার বি স্কোয়ার আমরা ডাইরেক্ট লিখতে পারি না, যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তাই যদি হয় তাহলে এখানে দেখো যে 2a স্কোয়ার বি স্কোয়ার, এই যে 2a স্কোয়ার বি স্কোয়ার সমান এটা লেখা যায়, সাজিয়ে লিখলাম। তাহলে যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে ডিভাইড বাই 2 করে দিলেই হয়ে গেল, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখন এই যে ডিভাইড বাই 2 দিলাম কি, এর সাথে এটা গুণ অবস্থায় ছিল, এই যে ডান পাশে গেছে ভাগ হয়ে গেছে, যেটা আগের কথা। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইড বাই 2, আগে আমি বলছি 3 নম্বর অনুসিদ্ধান্ত ওই যে আগের ম্যাথে। এরপরে আবার যদি বলি 2 অফ এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কি, তাহলে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার, কিন্তু যখন শুধু এ স্কোয়ার বি স্কোয়ার বলবো তখন 2 এটার সাথে ডিভাইড হয়ে যায় ডান পাশে গেলে। সেম এইটার মতো যখন বলবো 4ab তখন হবে কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, যখন বলবো শুধু ab তখন এই 4 এটার সাথে এই ডান পাশে এসে ডিভাইড হয়ে যাবে বা বাম পাশে এসে ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, এনিওয়ে সাইড চেঞ্জ করলে গুণ অবস্থায় থাকলে ডিভাইড হবে, যদি এই ভাগ অবস্থায় কোনো একটা দুইটা রাশি থাকে তাহলে যদি একটা রাশিকে আমি সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, ভাগ অবস্থায় থাকার কারণে গুণ হয়ে যায়, এটা হচ্ছে রুলস। তাহলে এখানে আমরা দেখলাম যে আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 8ab আর a স্কয়ার b স্কয়ার এইটা আমার কি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভ করতে হবে। তো এই দুইটা ওয়েতে যে সলভ করা যায় বলছিলাম কথাটা, দুইটা ওয়ে কি অ্যাকচুয়ালি, তো একটা হচ্ছে যদি আমি এখানে এরকম বলতাম যে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার আমরা জানি, 4ab আমরাও জানি। আবার যদি বলো শুধু স্যার ab বসাবো আর এসে এইটার মান বসাবো, একই কথা, যখন ab এর ইকুয়াল টু বসাবো তখন ডিভাইড বাই 4 লাগবে, আর যদি a স্কোয়ার বি স্কোয়ার এই অনুসিদ্ধান্ত ব্যবহার করো তা ডিভাইড বাই 2 লিখবা, এই শুধু ব্যবধান। আর যদি তুমি এইটার একটু ভাঙো এই 8ab কে, তাহলে 4ab ইন্টু 2 দিলে 8ab হয়, তাহলে 2 দিলে এখানে আর গুণ অবস্থায় আছে তাই ডিভাইড বাই 2 দেওয়া লাগবে না, আর এখানে ডিভাইড বাই 4 দেওয়া লাগবে না, দেখো করে দিচ্ছি। তাহলে এখন 4ab যদি হয় তাহলে হবে কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হবে কি 4ab এর ক্ষেত্রে মাইনাস হবে, আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই গেল একটা বিষয়। হ্যাঁ, আর এখানে কি ছিল এই যে গুণ, আর এখানে হবে কি 2 এইটা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস, আর এখানে হবে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটার মানও জানা, এটার মানও আমাদের জানা, তাহলে এইটার মান কত, এটার মান হচ্ছে √7, তাহলে √7 হোল স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে √5 স্কোয়ার, আচ্ছা প্লাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়। a প্লাস বি এর মান হচ্ছে 7, তাহলে এখানে 7 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে 5, তাহলে হচ্ছে 5 স্কোয়ার। ওকে স্যার, তাহলে এখন আমরা জানি স্কোয়ার এবং রুটে ক্যান্সেল হয়ে যায়। কেন ক্যান্সেল হয়ে যায়, কারণ রুট এর ভ্যালু হচ্ছে কত, রুট এর ভ্যালু হচ্ছে হাফ, আর স্কোয়ার তো আমরা জানি 2, তাহলে কোনো সংখ্যার উপরে যেমন 7 তার উপরে রুট থাকা মানে কি, এর উপরে রুট থাকা মানে আমি বলতে 7 হাফ, আর যদি এটার উপরে স্কোয়ার থাকে দ্যাট মিনস এখানে পাওয়ার এবং এই হোল পাওয়ারে গুণ হয়, তাহলে এই টু ক্যান্সেল হয়ে যায়, 7 এর উপরে পাওয়ার 1 থাকে তার মানে 7, এই জন্য শর্টকাট বোঝায় যে স্কোয়ার রুটে কাটা যায়, কারণ একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ইন্টু কি 2, তাহলে এটা কাটা যায়।
তো স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেলে এখানে 7 থাকে, মাইনাস এখানে হবে 5 ইন্টু এখানে হবে 7 প্লাস 5। তাহলে আমরা জানি এখান থেকে 7 থেকে 2 মাইনাস গেলে 2 হয়, আর 7 5 12 হয় এখানে। তাহলে দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 24। তাহলে আমরা জানি যে লেফট সাইড ইকুয়াল টু কি হবে আমাদের। ওকে স্যার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 থেকে 5 মাইনাস হলে থাকে 2, আর 7 5 12, তাহলে এখানে 24। তাহলে আমরা জানি লেফট সাইড ইকুয়াল টু হবে কি রাইট সাইড। ওকে স্যার, এরপরে যদি বলি যে 9 10 11 আর হচ্ছে 12, এই চারটা ম্যাথ প্রায় সেম প্যাটার্নের চারটা ম্যাথ। তার মধ্যে যদি 11 নম্বর ম্যাথটা প্র্যাকটিস করি তাহলে 9 10 12 হয়ে যাবে। তাহলে 11 নম্বর ম্যাথটা দেখি কি দেওয়া আছে। 11 নম্বর ম্যাথে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে 6, এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত, আবার 14 দেওয়া আছে। আর এইখানে যেটা বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা, তারপরে আছে প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আর হচ্ছে প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো এইটা আমাকে বের করতে হবে। এখন দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা এটাকে ভাঙি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার দেখো এই যে বি মাইনাস হোল স্কোয়ার যদি আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে বি স্কোয়ার মাইনাস এই যে 2bc আর হচ্ছে প্লাস সি স্কোয়ার, তারপরে আবার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। তো এইখানে একটা এ স্কোয়ার আছে, এখানে দেখো আরেকটা এ স্কোয়ার আছে, দুইটার আগে প্লাস আছে, তাহলে 2a স্কোয়ার। একইভাবে এখানে বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, তাহলে প্লাস হবে 2b স্কোয়ার। একইভাবে হবে 2c স্কোয়ার, তারপর হবে মাইনাস 2ab, তারপর হবে কি মাইনাস 2bc আর একটা মাইনাস 2ca। তাহলে এইখানে যদি আমরা দেখি যে 2 যদি এইখান থেকে আমরা কমন নিই তাহলে আমাদের কি হবে, 2 কমন নিলে আমাদের ব্র্যাকেটের মধ্যে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখান থেকে যদি আমরা 2 কমন নিই, যেখানে এখানে মাইনাস 2ab আছে, এখানে মাইনাস 2 আছে, এখানেও মাইনাস 2 আছে, মাইনাস 2 যদি কমন নিই তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে আসছে ab প্লাস বিসি প্লাস সিএ। এখন যে বিষয়টা খেয়াল করতে হবে যে এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 14। আবার দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 6, কিন্তু এ বি বিসি সি এর মান দেওয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে এ বি বিসি সি এর যেহেতু মান দেওয়া নাই তাহলে এইটা আমরা কিভাবে আমরা সলভ করতে পারি। তো এবিবিসি এর মানটা আমরা কিভাবে বের করবো, এবিবিসি এর মানটা বের করার আগে আমার একটা জিনিস জানতে হবে যে ফর্মুলাটা আসলে এই ম্যাথের যে তোমার 3টা পদ বিশিষ্ট একটা বর্গ আছে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তোমরা এতদিন পড়ছো যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখন দেখতে পাচ্ছ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর হচ্ছে প্লাস 2ab প্লাস হচ্ছে গিয়ে 2bc প্লাস হচ্ছে 2ca। এখন এইখান থেকে যদি আমরা যে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিই, এখানে প্লাস 2 আছে প্লাস 2 আছে প্লাস 2 আছে, কমন নিতে প্লাস 2 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো এখানে যে এইটা এ প্লাস বিসি এর মান কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 6। আমি যদি লাইনটা আরেকটু লিখি এটা, তাহলে এখানে আমার দেওয়া আছে কত, এটা মান দেওয়া আছে 6। তো যদি 6 দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি 6 স্কোয়ার, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 14 প্লাস 2, এখানে এ বি প্লাস হচ্ছে গিয়ে বিসি প্লাস হচ্ছে সি। তো তোমরা এটা যদি সাজিয়ে লেখো, এখানে তোমরা শুরুতে লিখবা এটা যে যদি সাজিয়ে লেখো তো এখানে লিখবা কি যে আমরা জানি, হ্যাঁ, এই যে আমরা জানি এটা দিয়ে তারপরে তোমরা দিবা যে এ প্লাস বি প্লাস হোল স্কয়ার স্কয়ার বি স্কয়ার টু এ বি বি সি সি। এরপরে যদি আমরা বলি যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, তাহলে এই মানটা বসাবা, তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার মান বসাবা এবং 2, এবং এইটার মান আমার লাগবে, যেহেতু এই ম্যাথে এই জায়গাটার মান লাগবে, কাজে এইটা আমরা বের করবো। তো এখন এটা 14 ছিল, আর এখানে কত 6 স্কোয়ার কত 36। তাহলে আমি যদি এখানে আরেকটা লাইন বাড়াই তাহলে 36, এই 14 কে লেফট সাইডে নিয়ে আসলে কি হবে, -14 হবে, আর রাইট সাইডে আমার থেকে যাবে 2 ইন্টু, তাহলে কি হবে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। এইটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে থেকে 36 থেকে যদি 14 চলে যায় তাহলে আমার কত থাকে, 22 থাকে। তাহলে আমি লিখতে পারি যে একটু সাজিয়ে যদি লিখি তাহলে 2 ইন্টু আমি বলতে পারি এ বি প্লাস বিসি আর হচ্ছে গিয়ে প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 22। তো যদি বলি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, কারণ এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আর শিফটিং করলে আমার কি হয়, ডিভাইড হয়ে যাবে। তো ডিভাইড করে দিলাম, তাহলে কত হবে, এটা দিয়ে ক্যান্সেল করলে 11 হয়।
তাহলে 11 হবে। তাহলে অতএব ফাইনালি আমি কি পাচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 11 পাচ্ছি। তো এইটা ছিল আমার এই যে বের করতে হবে, কারণ এই মানটা এখানে অ্যাপ্লাই না করলে আমার এটা সলিউশন করা যাবে না। তাহলে 2 ইন্টু, এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান কত, এটার মান ছিল আমার কত 14 ছিল, আর মাইনাস এখানে 2 ইন্টু 11। তো এখানে যদি বলি যে 28 থেকে যদি আমি 22 কে মাইনাস করি তাহলে কত আসবে, 6 আসবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা 6 পাচ্ছি, মানে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। এখন এখানে আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যে 2 ABBCCA, এইখানে তো 2 ABBCCA 22 ছিলই, তাহলে এখানে আবার আমি এটারে 2 দিয়ে কেন ভাগ করে আবার 11 আনলাম? আমি যদি 2 ABBCCA এর মান 22 ডাইরেক্ট এখানে বসাই দিই তাহলে হইতো না? হ্যাঁ, তাহলেও হইতো। তোমার 2 ABBCCA এর মান সরাসরি যদি 22 বসাই দাও তাহলে এইটার সাথে এটা গুণ করে কত আসতো, এইখানে জাস্ট মানটা বসাই দাম কত, 14। তাহলে 2 ইন্টু 14 ইকুয়াল 28 মাইনাস 22, একই কথা, যেভাবে তোমার সুবিধা হয়। এরপর স্যার 13 নাম্বার ম্যাথ আর হচ্ছে গিয়ে 14 নম্বর ম্যাথ, এই দুইটা ম্যাথ প্রায় সেম, এবং এই 14 নম্বর ম্যাথটা যদি একটু প্র্যাকটিস করি তাহলে দেখা যায় আমার 13 নম্বর ম্যাথটা আমরা পারবো। তার আগে এখানে বলি যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এ বি কে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এটা আগে বুঝো যে এ বি কে দুইটা রাশির বর্গের অন্তরূপে যদি প্রকাশ করি তাহলে সেটা কি হবে, সেটা হবে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, আর হচ্ছে মাইনাস, আর হচ্ছে কি এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই ঘটনাটাকে বলা হয় এ বি কে দুইটা রাশির, অর্থাৎ এইটা একটা রাশি একটা রাশি, এই দুইটা রাশির বর্গ, এই যে একটা বর্গ একটা বর্গ, বিয়োগফল রূপে বা অন্তরূপে, অন্তর মানেই বিয়োগফল, বিয়োগফল মানেই অন্তর। তাহলে এ বি কে দুইটা রাশির, অর্থাৎ একটা রাশি একটা রাশি, এই দুইটা রাশির বর্গ, এই যে বর্গ দিলাম, বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করলাম। অর্থাৎ এ বি কে আমি কি করলাম, এই দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। এখন এ বির জায়গায় কি থাকবে, দুইটা পদ দেওয়া থাকবে। সেটা তোমার 13 নম্বর ম্যাথে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস 2b দেওয়া আছে, আবার বি এর জায়গায় দেওয়া আছে 3a প্লাস 2c দেওয়া আছে। জাস্ট এখানে তুমি এর জায়গায় বসাবা তুমি a প্লাস 2b, আর বি এর জায়গায় বসাবা 3a প্লাস 2c, তাহলে যা হবে এটা সলভ করলে ইজিলি মিলে যাবে। হ্যাঁ, এরপরে যদি বলি 14 নম্বর ম্যাথটা যখন তোমার একটু এক্সেপশনাল, কেন বলছি 14 নম্বর ম্যাথটা হচ্ছে গিয়ে তোমার স্যার এক্সেপশনাল। হ্যাঁ, কেন, এইখানে তোমার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ওই মিডল টার্ম ব্রেকআপ করে তোমাকে যে দুটো উৎপাদক বের হবে, ওই দুটো উৎপাদককে একটাকে এ আর একটাকে বি ধরে তোমার ম্যাথ সলভ করতে হবে। এখন মিডল টার্ম ব্রেকআপটা আমরা একটু করে দেখি যে কি দেওয়া আছে। এখানে দেওয়া ছিল তোমার যে এক্স স্কোয়ার প্লাস দেওয়া ছিল কত 10x, আর কত দেওয়া ছিল 24 দেওয়া ছিল। এখন এইটাকে মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর এই যে এটা থাকে এটাকে বলা হয় মিডল টার্ম। এই মিডল টার্ম ব্রেকআপ করব, তো মিডল টার্ম ব্রেকআপ করতে গেলে কয়েকটা রুলস আছে, জানো তোমরা, আরেকবার হাইলাইট করছি আমি। এটা হচ্ছে দুই প্রান্তের, এখানে একটা সহগ আছে, এই দুই প্রান্তের আগে গুণ করবা, গুণ করলে কত আসে, আমার 24ই হয়, কারণ 1 ইন্টু 24 মানে কি 24। আচ্ছা, এমন দুইটা সংখ্যা নেবো যে দুইটা সংখ্যার কি গুণফল 24 হবে, কিন্তু যোগফল অথবা বিয়োগফল কত হবে, বিয়োগফল অথবা যোগফল তাদের কত মাঝখানেরটা সমান হবে। 3 নম্বর কত হচ্ছে, বড় সংখ্যার আগে সেই চিহ্ন বসাবো যেখানে এই চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো মিডল টার্ম যারা একটু কম বুঝো তারা একটু খেয়াল করো। তাহলে এখন 24 পাচ্ছি, তাহলে এমন দুইটা সংখ্যা আমি নিই, তাহলে আমরা 24 কে যদি দেখি দুইটা সংখ্যা কি হবে, আমরা জানি 3 8 24 হয়, 12 2 24 হয়, 4 4 24 হয়। তারপরেও যদি 24 না হয়, যদি অন্য কোনো সংখ্যা থাকে, তো কিভাবে বের করবো আসলে ওই দুইটা সংখ্যা কি হবে? জোর হইলে 2 দিয়া ভাগ দিবা, বেজোর হইলে যেটা 3 দ্বারা ডিভিজিবল তাহলে 3 দিয়ে ডিভাইড করবা। তাহলে 2 দিয়ে আমি ডিভাইড করলাম তাহলে কত হয় 12 হয়, আবার 2 দিয়ে করলাম তাহলে 6 হয়, আবার 2 দিই তাহলে কত 3 হয়, বা এখানে 3 দিলে এখানে 2 হয়। ওকে, এখন দেখতে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখতে পাচ্ছি 3 দুগুণে কত 6, 6 দুগুণে 12, এই যে 12 ইন্টু 3, তাহলে আমরা একটা দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 3। এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি যে কত হয় 3 বার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা কত পাচ্ছি 8 ইন্টু 3, তাহলে কত হয় 24 হয়, এই একটা উপায়। আবার 8 আর 3 আমরা যদি প্লাস করি তাহলে কত হয় 11 হয়, মাইনাস করলে কত হয় 5 হয়। তাহলে আমার 11 এবং 5 কোনোটাই অ্যাকসেপ্টেবল না, আমার হইতে হবে কি 10 হইতে হবে, যোগফল অথবা বিয়োগফল কি 10 হইতে হবে, দুইটার একটা। তাহলে এটা হচ্ছে না। এরপর যদি 3 দুগুণে 6 আর এই 4 দুগুণে কত 8, 2 দুগুণে 4, তাহলে 4 ইন্টু যদি 6 বলি তাহলে কত হয়, দেখো 4 6 24। এবার 6 আর 4 যদি যোগ করি তাহলে আমার 10 হয়, আবার 6 থেকে 4 বিয়োগ করলে কত 2 হয়, তাহলে বিয়োগ হবে না, 6 আর 4 এর মধ্যে যোগ হবে, শেষ। হ্যাঁ, আরো একটা ওয়ে আছে বের করার, যেমন আমি যদি বলি যে এখানে তোমার 2 দুগুণে 4 আর হচ্ছে 3 4 12, 12 ইন্টু 2, সেটা দিলে হয় 12 ইন্টু 2, তাহলে 12 আর 2 গুণ করলে 24 হবে। 12 থেকে 2 বাদ দিলেও কিন্তু তোমার কত হয় 10 হয়, যোগ করলে হয় 14, তাহলে এইটার সাথে এটা বিয়োগ করলে তাহলে কত হয়, আমার এটাও অ্যাকসেপ্টেবল হয়। তাহলে আমি 4 আর 6টাই নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা 3 নম্বর কথা বলছিলাম,
যে দুইটা 2 নম্বর কথা আমি আরেকবার হাইলাইট করি, যে 2 নম্বর কথা বলছিলাম যে রুলসের কথা, সেটা হচ্ছে এমন দুইটা সংখ্যা নেব যে দুটো সংখ্যার মধ্যে গুণ করলে 24 হবে, আর যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে, এবং বড় সংখ্যার আগে কোন চিহ্ন বসবে, বড় সংখ্যার আগে এখানে যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন বসবে। তাহলে একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 4x, তাহলে বড় সংখ্যার আগে কি দেওয়া আছে, এই কোন চিহ্ন বসবে, এখানে যে চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি প্লাস চিহ্ন, তাহলে এখানে বসাবো প্লাস। তাহলে আমরা তো আগেই জানি যে এইটার সাথে এটা কি হবে, প্লাস হবে, নাহলে তো 10 হবে না, তাহলে একটা প্লাস হইলে এটাও তো প্লাস হইতে হবে। তো বলতে পারো স্যার -6x আর -4x মিলেও তো 10 হয়, কিন্তু -10x হয়, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, 6 4 10 হয়, ঠিক আছে সব, কিন্তু বড় সংখ্যার মাইনাস এর জন্য মাইনাস, তাহলে -10x হয় আলটিমেটলি, কিন্তু এখানে আমার দেওয়া আছে কি +10x, কাজে এইটা হচ্ছে না, এইটা হবে। তাহলে আমরা এখানে কি করলাম, যে আমরা যদি বলি x² + 6x + 4x + 24, তাহলে এটাকে যদি মিডল টার্ম ব্রেকআপ করি তাহলে আমাদের আসে যদি কমন নিই x, তাহলে এখান থেকে x দুইটা আছে, এখানে একটা x আছে, তাহলে x + 6 হবে। এইখানে আবার যদি আমি দুইটা থেকে আমি কি কমন দেয়, যদি 4 কমন নিই আমি, তাহলে কি হবে, তাহলে হবে x + 6 হবে। তাহলে এখানে x + 6, এখানে x + 6, এই দুইটা থেকে যদি আমি একটা কমন নিই তাহলে আসবে x + 6, আর এখানে হবে কি x + 4। তাহলে দেখো আমরা এই দুইটা উৎপাদক পেয়ে যাচ্ছি, যখন দুইটা উৎপাদক পাবো এটার এ ধরবো আর এটার বি ধরবো, এবার দেখো সব মিলে যাবে। তাহলে আমরা যদি বলি যে আহ, আহ, যদি বলি যে ধরি x + a আর এটা যদি ধরি b, অর্থাৎ x + 6 এটার যদি a ধরি, আর এখানে যদি বলি যে x + 4 এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখন আমরা যদি এখানে বসাই, এই যে এটাকে যদি বসাই তাহলে আসবে কি, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে মান যদি বসাই তাহলে আসবে, এটা এখানে না দিয়ে উপরে দিলেও দিতে পারো, সাজাইয়া তোমরা লিখো আর কি, ঠিক আছে, যে x + a এবং x + b, তাহলে a b সমান আমরা কি জানি, a b সমান আমরা জানি যে a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার। এখন আমরা এটার মান বসাই, মান বসাইলে x + 6 আসবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এটা x + 6 আর প্লাস x + 4 ডিভাইড বাই কি 2, এটা হবে হোল স্কয়ার মাইনাস, আর এখানে হবে কি x + 6, আর এখানে হবে মাইনাস সূত্রের, আর b এর জায়গা হবে কি x + 4। এখন দেখো যেহেতু মাইনাস b এর জায়গায় x + 4 দেওয়া আছে, তাহলে এই ব্র্যাকেট উঠে গেলে এই চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তো x এর আগে প্লাস আছে, হয়ে যাবে -x, 4 এর আগে প্লাস হয়ে যাবে -4 হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি কি হয় মাইনাস কমন নিই, তো প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে ব্র্যাকেটের মধ্যে বসবে। আবার যদি ব্র্যাকেট উড্র করি, উঠাইয়া দিই, তাহলে এই মাইনাসের কারণে প্রত্যেকটা পদের আগে চিহ্ন পরিবর্তন হয়ে উঠে যাবে। তাহলে এখানে কি আসবে, -x আর আসবে -4 ডিভাইড বাই 2, আর এখানে কি আছে, একটা হোল স্কয়ার আছে। এখন দেখো এই x আর এই x মিলে দুইটা x হয়, 6 4 কত হয় 10 হয়, আর এখানে কত a স্কয়ার মাইনাস, আর এখানে কত -x, এটা +x ক্যান্সেল হয়ে যায়, এখানে কি থাকে 2 থাকে ডিভাইড বাই 2, এখানে হোল স্কয়ার। এখন দেখো যদি এখান থেকে আমরা 2 কমন নিই তাহলে কি থাকে, x + 5 হয় আর ডিভাইড বাই হয় 2, এখানে একটা স্কয়ার, আর এখানে এটা ক্যান্সেল করে দিলে কত হয় 1, 1 এর উপরে স্কয়ার। তো চাইলে এখানে এটা ক্যান্সেল করে দিতে পারি, এই ক্যান্সেলটা এখানে আবার লিখে আবার ক্যান্সেল করে দিতে পারো। তাহলে x + 5 হোল স্কয়ার আর এসে 1 হোল স্কয়ার। তাহলে দেখো এ একটা রাশি, এ তার বর্গ, এবং এ একটা রাশি তার বর্গ, দুইটা রাশির বর্গের এই বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করলাম কাকে, সেটা হচ্ছে গিয়ে এই যে x + a এবং x + b কে, এখানে লাগবা x + a, এটা হচ্ছে a, আর হচ্ছে গিয়ে x + 4 মানে হচ্ছে গিয়ে b, a এবং b, এই যে a b কে আমরা প্রকাশ করলাম। ওকে স্যার, 15 নম্বর ম্যাথটা আমরা দেখি, যে 15 নম্বর যে ম্যাথ, সেই 15 নম্বর ম্যাথটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বলছে কি, আমার দেওয়া আছে কি, দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস b⁴ ইকুয়াল টু কত 8 দেওয়া আছে, এবং আরেকটা কি দেওয়া আছে a² প্লাস ab প্লাস b², এটা কত, এইটা দেওয়া আছে তোমার 4 দেওয়া আছে। আর আমাকে বলছে কি এখানে আমাকে এটা বলছে যে a² প্লাস b² ইকুয়াল টু কি হবে, এটা বের করতে বলছে। আর এখানে আমাকে খ আর একটা বলছে, সেটা হচ্ছে ab ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে, দুইটা জিনিস বের করতে হবে। এখন এইখানে যে জিনিসটা প্রথমে দেওয়া আছে, যে সেটা হচ্ছে a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴, এইটা কত দেওয়া আছে 8 দেওয়া আছে, এইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। তো এইটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আসবে কি, আসবে আমাদের a² প্লাস 2ab প্লাস b²। হ্যাঁ, তাহলে এ হচ্ছে b²। তাহলে এইখানে দেখো দুইটা a² b², কিন্তু আমার দেওয়া আছে কি একটা a² b², তাহলে একটা বেশি আমি লিখলাম, তাহলে এটা a² b²কে আমি মাইনাস করে দিলাম, ইকুয়াল টু কি হবে 8। তো এইখানে যদি আমি ওটা মাইনাস করে দিয়েছি, কারণ এটা বাড়তি ছিল, এখানে ছিল কটা a² b² একটা, কিন্তু আমি এখানে লিখছি কটা, এটা লিখছি দুইটা, তাহলে একটা বেশি লিখছি, জন্য একটা মাইনাস করে দিছি।
তো এখন যদি আমি বলি যে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এইটার পুরোটার ফর্মুলা তো আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, আর a b হোল স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার b স্কোয়ারের পরিবর্তে, একই কথা। তাহলে এখানে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু হয় a প্লাস b, আর একটা হয় a মাইনাস b, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। তো এখানে a ধরবো আর এটাকে যদি b ধরি তাহলে হবে কি, হবে a প্লাস, এই যে a প্লাস b, b কত, a b। আচ্ছা, আর একটা কি, আর একটা হচ্ছে a মাইনাস b, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একবার a প্লাস b, আর আছে a মাইনাস b ইকুয়াল টু কি 8। এখন a স্কোয়ার b স্কোয়ার a b এর মান দেওয়া আছে, এই যে খেয়াল করে দেখো a স্কোয়ার a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটার মান কি 4 লিখতে পারি। তাহলে 4, আর এখানে থাকে কি a স্কোয়ার মাইনাস a b আর হচ্ছে প্লাস b স্কোয়ার, একটু সাজায় রাখলাম, a b কে মাইনাস মাঝখানে আনলাম আর প্লাস b স্কোয়ার কে শেষে নিয়ে গেলাম, ইকুয়াল 8। তাহলে কি আসে, অতএব আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস a b আর হচ্ছে প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 8। এটার সাথে এটা গুণ অবস্থায় থাকলে কি বলছিলাম, ভাগ হয়ে যায়। তাহলে 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 হয়। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারি 2। তাহলে এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন ধরি, আর এই যে শুরুর দিকে যেটা দেওয়া ছিল এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে আমি বলতে পারি যে 1 এবং 2 নাম্বার যে ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন যদি আমরা কি করে দিই, যোগ করে দিই, তাহলে কি হবে ঘটনা। তো 1 নাম্বার ইকুয়েশন প্লাস হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে। তো 1 নাম্বার দেওয়া আছে a স্কোয়ার প্লাস a b আর দেওয়া আছে প্লাস b স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4, আর 2 নাম্বার দেওয়া আছে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 2। যোগ করে দিব, যোগ করলে কি হবে, এইটা আর এইটা মান এক কিন্তু চিহ্ন ভিন্ন কাটা যাবে, তাহলে 2টা a স্কোয়ার হবে আর এখানে 2টা b স্কোয়ার, 4 আর 2 যোগফল হবে 6। তাহলে 2 কমন নিলে কি হয়, ব্র্যাকেটের মধ্যে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6। যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার রাখি তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে আমি a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু মান পেলাম কত, 3। তারপরে a b এর মান আমরা কিভাবে বের করবো, এখন খ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে কি, দুইটা জিনিসই দেওয়া আছে, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে পাই কথাটা লিখতে পারো যে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি দেওয়া আছে 2। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান কি দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া আছে সেটা হচ্ছে কি 3 দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 মাইনাস এ বি ইকুয়াল টু কি 2। তো এখানে তুমি বলতে পারো এখানে সাইড নোট দিয়া যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, হ্যাঁ, অথবা এটাকে বলতে পারো এটা আমরা ক হতে পাই, একই কথা এইটা, বা বলতে পারো যে ক হতে পাই, ক হতে পাই। তারপরে এখানে আমরা কি বসালাম, 3 বসালাম, ওকে। তারপরে এই মাইনাস এবি ওই পাশে দিলে প্লাস এবি হয়ে যাবে, আর 2 কে লেফট সাইডে শিফটিং করলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3 মাইনাস 2 হয়ে যাবে। এই 2 প্লাস ছিল, লেফট সাইডে শিফটিং করলে মাইনাস হয়ে যাবে, আর লেফট সাইডে মাইনাস এবি কে রাইট সাইডে শিফটিং করলে প্লাস এবি হবে। 3 থেকে এখান থেকে মাইনাস করলে 1 থাকে, 1 ইকুয়াল টু এ বি। আলটিমেটলি আমি পাচ্ছি কি, আলটিমেটলি আমি পাচ্ছি যে এ বি ইকুয়াল টু 1। তাহলে এ বির মান আমার হচ্ছে 1 এবং এ স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 3। এটা ছিল 15 নম্বর ম্যাথ। তো এরপরে যে ম্যাথগুলো আসবে সেটা হচ্ছে গিয়ে 3.2 এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোর উপর বেসিস করে একটা টিউটোরিয়াল ক্লাস তৈরি করা হবে, এবং পরবর্তীতে আমরা কিছু বোর্ড কোর্স সেটা আমরা সলভ করব, ঠিক আছে। বোর্ডের যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, বোর্ড এই ম্যাথগুলো, এবং এগুলো এক একটা টাইপ ভিত্তিক করে সমস্ত বোর্ডের ম্যাথগুলো, যেগুলো কমন ম্যাথ ওইগুলো একটা টাইপ করবো, এরকম করে করে তারপরে আমরা পরবর্তী টিউটোরিয়াল ক্লাসগুলো আপলোড করব। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।